হাজী সাহেবগঞ্জে আল্লাহ রসুলকে সালাম দেবে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দেবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দেবে। ওই সালাম মুখ থেকে বের হচ্ছে না, শুধু ভিডিও চালাচ্ছে। তিনটি মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করার বৈধ। এই জায়গাটি যে কত গুরুত্বপূর্ণ জায়গা, এই অনুধাবনটা অনেক সময় মানুষের ভিতরে থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা যখন মক্কায় এবং মদিনায় যখন আসি, এখানকার এই জায়গাটি যে কত গুরুত্বপূর্ণ জায়গা, এই অনুধাবনটা অনেক সময় মানুষের ভিতরে থাকে না। যে মক্কা এটা হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা, পৃথিবীর সবচাইতে ফজিলতপূর্ণ জায়গা, এরপরে মদিনাই। তো এর চেয়ে উত্তম জায়গা পৃথিবীতে আর কোথায় হবে? অসম্ভব। যেই মক্কাকে পৃথিবীর নাভি উম্মুল কোরা বলা হয়, মানে সমস্ত পৃথিবীর মা, এবং যেই বাইতুল্লাহ নির্মাণ করেছেন ফেরেশতার মাধ্যমে, আর সেই বাইতুল্লাহ এসে মানুষের আবেগ যে কত গভীরভাবে অনুধাবন করবে আল্লাহর কুদরত, আল্লাহর প্রতি ঈমানের দৃঢ়তা, এটা এখানে আসার পর এগুলি চিন্তা ভাবনা করা উচিত। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করার বৈধ। তার মধ্যে 1 নম্বর বাইতুল্লাহ কাবাঘর, যেখানে সালাত আদায় করা 1 লক্ষের অধিক সওয়াব। 2 নম্বরে মসজিদে নববী, যেখানে বিশুদ্ধ হাদিস অনুযায়ী 1 ওয়াক্ত সালাত আদায় করা 1000-এর অধিক সওয়াব। আর 3 নম্বর হলো বাইতুল মাকদাস। তো আলহামদুলিল্লাহ, এখানে আসার পর মানুষের মনে যে প্রশান্তি আসবে, এটাই স্বাভাবিক। প্রশান্তি আসার একটি কারণ যেটা বললাম, এই 2 জায়গার গুরুত্ব, ফজিলত। আর আরেকটি কারণ সেখানে হলো যে এখানেই আমরা হাজী সাহেবগঞ্জ আসার পর এখানের যে পরিবেশ, এই পরিবেশটা দেখেই তো মানুষের অন্তরে আল্লাহ তার ঈমান বেড়ে যাওয়ার কথা, বা বেড়ে যায় অনেকের। যে এখানে সারা পৃথিবী থেকে এত সংখ্যক মানুষ একত্রিত হয়ে ওমরা করতেছে, তাওয়াফ করতেছে, সাই করতেছে, একই সাথে সালাত আদায় করতেছে। এখানে না কোনো কারো ধাক্কাধাক্কি আছে, না কারোর সাথে কোনো মারামারি আছে, আর না কেহ কাউকে ধোঁকা দিচ্ছে। সবাই যেন ইসলামের ভ্রাতৃত্বে একই সাথে এখানে এসে আমরা অবস্থান করছি। আর তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলেই এই সারা পৃথিবীর মানুষ তারা কি সালাত আদায় করতেছে না এক ইমামের পিছনে? এখানে কোনো মাযহাব আলাদা আছে? যে মাযহাবের অনুসারী হোক না কেন, সবাই তো এখানে এসে কাবার ইমামের পিছনে সালাত আদায় করছে। অথচ আমাদের দেশের মুসলমান না, তারা মুসলমানের মধ্যে কি একটা বিভক্তি, শুধু বিভক্তি না, এখানে এসে ইমামের পিছনে রফুল এদেন যারা করে, যারা আমিন জোরে বলে, যারা রসুলের তরিকায় সালাত আদায় করে, তাদের পিছনে সালাত আদায় করে যাচ্ছে। আর আমাদের দেশে যে তাদের মসজিদ তার ভাঙে, আমিন জোরে বললো কেন? রফুল এদেন করা এটা নাকি মানে বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত নেই। তার মানে হলোই যে এই ইসলামের ভিতরে সবচাইতে বড় ক্ষতির বিষয় সেটা হলো তাআসসুব, গোড়ামি। দেখা যাচ্ছে ব্যক্তির উপর গোড়ামি, মাযহাবের উপর গোড়ামি। এই গোড়ামির কারণে সত্য দিন তারা গ্রহণ করতে পারে না। আর এই গোড়ামির কারণে জেনে বুঝে অনেক সময় সত্যর এমনভাবে তারা বিরোধিতা করে যে তাদের ঈমান টিকে থাকা এটা কঠিন হয়ে যায়। কিন্তু তারা যদি এখানে এসে এই জিনিসটা বোঝে যে এখানে তো কোনো দ্বন্দ্ব নেই, এখানে তো কেউ কাউকে দেখে এটা ফতোয়া দিচ্ছে না যে কার হাত উপরে কার নিচে, কে অফলেন করতেছে আর কে না করতেছে, কার পিছনে সালাত হবে না হবে। হ্যাঁ, তবে কিছু মানুষ আছে, এর মধ্যেও কিছু এমন মানুষ আছে যারা এই ইমামের পিছনে সালাত আদায় করে না। আর আমার জানা মতে যারা এখানে সালাত আদায় করে না, তারাই কিন্তু মূলত শিয়া মাযহাবের অনুসারী। এবং এই শিয়া মাযহাব থেকে সবচাইতে বেশি প্রভাবিত মাযহাব সেটা হলো বেরলভী মাযহাব। এই 2 মাযহাবের মানুষরা, এদের সম্পর্কটা হলো তারা নিজেকে দাবি করে আহলে বাইতকে তারা বেশি প্রাধান্য দেয়, এবং তারা সাহাবীদেরকে মানতে যে, কাউকে বেশি গুরুত্ব দিতে যে, অন্যদের সমালোচনা করতে তারা দ্বিধাদ্বন্দ্ব করে না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা, এবং তাদের সম্পর্কটা হলো মাজার কেন্দ্রিক, ওলি কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, তাদেরকে নিয়ে বাড়াবাড়ি। এই লোকগুলি এসে এখানে যেমন সালাত আদায় করে না, আর তাদের আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হলে যে তারা মসজিদে নববীতে সালাত আদায় করা গুরুত্ব তাদের কাছে অত বেশি নেই।
তারা এখানে সালাত আদায় না করে বাইরে বসে ইয়া হোসেন বলে তারা নিজের তারা এইভাবে তারা জিকির করে মসজিদ নববীর বাইরে। আর যারা নাকি এই মাজার পূজারী বা বেরেলভী মাজার অনুসারী আছে, এরাও দেখা যাচ্ছে অনেকে এখানে সালাত আদায় করে বা করে না। আর এরা এখানে সফরে আসে আসলে সালাতের উদ্দেশ্যে না, এদের আকীদা হলো যে এখানে আল্লাহ রাসূলের কবর জিয়ারত করার উদ্দেশ্যে যাচ্ছে। যদিও এটা ভুল ধারণা, এটা ভুল আকীদা যে এখানে আসলে আল্লাহ রাসূলের মসজিদের সালাত আদায় করার উদ্দেশ্যে আসবে, তারপরে জিয়ারত করবো, সমস্যা। তো যাই হোক, আমি যে কথাটি এখানে আজকে বলবো সেটা হলো এই যে আলহামদুলিল্লাহ এই পবিত্র জায়গা, এখানে যে এত একটি সুন্দর ইমানি পরিবেশ, ভ্রাতৃত্বের পরিবেশ, এবং এখানে যে সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করে রেখেছে আল্লাহর পক্ষ থেকে। তো আমার প্রশ্ন সেটা হলেই যে এই হারামাইনের দেখাশোনার দায়িত্ব আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে কি মানে অযোগ্য মনে করে দিয়েছেন? এবং তারা যে সুন্দরভাবে এখানে সুশৃঙ্খলভাবে এটার হুরমাত এবং এটার মর্যাদাকে বজায় রেখে যেভাবে পরিচালনা করতেছে, পৃথিবীর কোনো দেশ, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান তারা কীভাবে করতে পারবে? অথচ কিছু দুর্ভাগ্য মুসলমান, আমি বলবো দুর্ভাগ্য মুসলমান, যারা ইসলামের আকীদা সম্পর্কে অসচেতনতার কারণে তারা নিজের ইমানকে নষ্ট করতেছে, এবং তারা আবেগবশত তাদের ভুল আকীদা, ভুল আমলকেই বলবৎ রেখে সত্যটাকে না জেনে শুধুমাত্র তারা সত্যর শুধু সমালোচনা করতেছে, সত্য গ্রহণও করে না, সত্যর সমালোচনাও করে। বিশেষ করে এই মুহূর্তে আমাদের দেখছি সেটা হলেই, আমি সচক্ষে যেটা দেখলাম, দেখেন এখানে আমরা একটু আগে আল্লাহ রাসূলের কবরে সালাম দিলাম। তো এখানে সম্ভব হলে হাজী সাহেবগঞ্জে আল্লাহ রাসূলকে সালাম দেবে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দেবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দেবে, এই এতটুকু। কিন্তু মানুষ কি করতেছে? ওই সালাম মুখ থেকে বের হচ্ছে না, শুধু ভিডিও চালাচ্ছে। আর তার চাইতে বড় আবেগের বিষয় সেটা হলে এই যে ওখানে দাঁড়িয়ে তারা ইয়া নবী সালাম আলাইকা চোখের পানি ফালায়া রসুলের প্রতি দরুদ পাঠ করা, ভালোবাসা। আর যারা এই কর্মগুলি করতেছে, যারা এখানে আসছেন, তারা একটু খেয়াল করে দেখবেন যে আল্লাহ রসুলের কবরকে সালাম দিয়ে আসার পর বাইরে বেশ কিছু লোক তারা ওই রসুলের কবরের দিকে চেহারা করে হাত তুলে তারা শুধু দোয়াই করছে না, বরং তারা সেখানে চোখের পানি ফালাচ্ছে রসুলের ইশক এবং ভালোবাসায়। আর তাদের চেহারায় আকৃতি যদি দেখেন, তাহলে প্রকৃতপক্ষে তাদের মধ্যে যে রসুলের ভালোবাসা তো দূরের কথা, রসুলের প্রতি ঈমান আছে কিনা তার সন্দেহ। অথচ এই আবেগবশত ইসলাম নিয়েই তারা এটা নিয়েই মানে খুশি। আমরা যারা এখানে আমরা এসেছিলাম, প্রত্যেকেই আমরা কি তালবিয়া বলেছিলাম? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তো এই হাজী সাহেব যারা এখানে আসে, তারা এই তালবিয়ার অর্থ কি জানে? তারা তো বলছে যে আয় আল্লাহ, তোর সাথে কোনো কিছু শরিক নেই, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক, পৃথিবীর সব কিছুর নিয়ামতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমার চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছে। এরপরেও দেখা যাচ্ছে এনারা ওমরাও করতেছে, তালবিয়া পড়তেছে, আর দেশে যে গায়রুল্লাহর কাছ থেকে চাচ্ছে, গায়রুল্লাহর কাছ থেকে দোয়া করতেছে, গায়রুল্লাহর কাছ থেকে ভালো চাওয়া পাওয়ার অনেক কিছু তারা সেখানে আকীদা পোষণ করে। তার মানে হলো এই যে আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, তাহলে হেদায়েত পাওয়ার কোনো চান্স নেই। সে মদিনায় আসুক, মক্কায় আসুক, এই এত কিছু দেখার পরেও সত্য বাস্তবতা হয়তো আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করছে না। ঠিক আছে? তো আমি মনে করি যে আলহামদুলিল্লাহ এই কিনাম এই 1450 বছর পরে আল্লাহ যদি কাউকে সঠিক দিন বোঝার তৌফিক দান করে, এটা তার জন্য বড় নিয়ামত। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে নিরাপদে রাখে, এই হারামাইনের দেশকে আল্লাহ পাক যেন নিরাপদে রাখে, এবং সারা বিশ্বের মুসলিম দেশ আল্লাহ যেন মুসলমানদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করে, এবং মুসলমানদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করে। আর মুসলমানের শত্রু যারা, সেই শত্রু হোক ইহুদি, সেই শত্রু হোক খ্রিস্টান, সেই শত্রু হোক শিয়া, যারাই ইসলামের সঠিক ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়, ইসলামের বিরোধিতা করে, ইসলামের ক্ষতি চায়, আল্লাহ পাক তাদেরকে যেন পৃথিবীতে ধ্বংস করে দেয়। হ্যাঁ, যাদেরকে আল্লাহ নসিবে হেদায়েত রেখেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে। যাদের হেদায়েত নসিব নেই, যারা ইসলামের জন্য ক্ষতি, আল্লাহ পাক যেন তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ যেন সকল মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।